আজকে করব কদবেল মাখা। আর কদবেল মাখা খেতে ভালোবাসে না এরকম কেউ আছো? আমাকে কমেন্ট করো তো, আমার তো দেখেই জিভ দিয়ে জল বেরিয়ে যায়। আমি তোমাদের ভয়েস ওভার দিচ্ছি, ভাবছি কি করে দেব। বলতে বলতেই তো জিভ দিয়ে জল চলে আসবে। এই কদবেলগুলো হচ্ছে আমার ছোট ননদের গাছের, যখন গেছিলাম ওদের বাড়িতে বেড়াতে তখন তোমাদের দেখিয়েছিলাম, তখন অবশ্য কাঁচা ছিল। তোমার এই বর্ষাকালের দিকে। আর এখন কিন্তু পেকে গেছে। তো দিদিভাই কদিন আগে যখন এসেছিল কালী পুজোর সময় তখন কিন্তু নিয়ে এসেছিল, তবে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আজ খাবো কাল খাবো করে। আর মাখাই হচ্ছিল না, ভেবেছিলাম একসাথে বসে মেখে ছাদের মধ্যে গিয়ে খোলা আকাশের নিচে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব, মানে মেখে খাবো। তো এখানে সব কটা মেখে খেয়ে উঠতে পারবো না। অনেকগুলো এনেছিল, আমার জায়ের বাড়িতেও দিয়েছে আর আমাদের বাড়িতেও দিয়েছে। তো এখানে দেখো তিনটে মতো ভেঙে নিলাম, পাঁচটা মতো দিয়েছিল, আরো দুটো রেখে দিয়েছি, না ছটা, আরো তিনটে রেখে দিয়েছি। তো এখানে ধনেপাতা আর কাঁচা লঙ্কা এটাকে আমি ভালো করে থেতো করে নিচ্ছি। তোমরা চাইলে বেটেও নিতে পারো, আবার এইভাবে নুনের মধ্যে একটুখানি ডলেও নিতে পারো। আর ধনেপাতাগুলো কুচি করে দিতে পারো। তো ধনেপাতা আর লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিলাম, এবার স্বাদ মতো নুন, একটু চিনি, আর একটু লেবু পাতা দিয়ে ভালো মতো এটাকে মেখে নিচ্ছি। আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন পড়ে না, বিশ্বাস করো। তোমরা চাইলে একটু কাসুন্দি দিতে পারো, তবে কাসুন্দিটা আমার অতটাও ভালো লাগে না, ওই জন্য দিলাম না। এবার সবাই মিলে একে একে টেস্ট করার পালা। আর এটা কিন্তু আমরা তিনতলা ছাদে এসে আজকে একসাথে বসে খাওয়া দাওয়া করছি। মেয়েকে দিয়ে একটু টেস্ট করালাম, বলছে মা খুব ভালো হয়েছে, ও চেয়েছিল, বলছিল আমাকে একটু দাও। আর এবার আজকে আমরা খাবো এটাকে কি বলতো, জামরুল পাতায় করে। এই পাতাটাই দেখলাম ছাদের সব থেকে বড়, তো এটাই সবার জন্য ছিঁড়ে নিলাম। আর এক এক করে এবার সবাইকে দিয়ে দেবো, এই তো মাকে দিয়ে দিলাম। তো মা বললো যে ভীষণ সুন্দর হয়েছে খেতে। আর কোয়েলকেও দিলাম। আর এবার হচ্ছে সবার শেষে আমার খাওয়ার পালা। ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা।